সময় এবং পরিস্থিতি যেমনই হোক না কেন নিজেকে সময় দিন, নিজের কাজে মূল্য দিন। আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আর গন্তব্যে পৌঁছানোর জন্য যা যা করণীয় তাই তাই করি, চেষ্টা করি। এখন সুস্থতা অসুস্থতা সবই আল্লাহর নিয়ামত। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। তো আমি রেডি হচ্ছিলাম, তার জন্য একটু ভিডিও করে নিলাম, অনেকদিন ভিডিও করা হয়নি। তো আমার গন্তব্য ছিল ধানমন্ডিতে, পপুলারে। তো পরে একটু কি করব, বাসে বসে আছি কি করব। তো পরে যেহেতু শাহবাগে আসলাম, তো আমি যে একটু ভাবলাম ভিডিও করে নিই। তো কিছু কিছু জায়গা আছে খুব পছন্দের, জাদুঘর, ঢাকা ইউনিভার্সিটি, সব জায়গাগুলো এগুলো খুব ভালো লাগে, কিন্তু যাওয়া তো হয় না, সময় হয় না সব মিলে। তো ভাবলাম আমি একটু ভিডিও করে নিই, তাহলে ভিডিওতে আমার থাকলো স্মৃতি হিসাবে। তো বাসে বসে আর কতটুকু করা যায়, তো যতটুকু পেরেছি ততটুকু চেষ্টা করেছি সময়টা কাটানোর জন্য বাসের ভিতরে। বাসটা মোটামুটি ফাঁকাই ছিল। তো এরপরে আস্তে 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 এলিফ্যান্ট রোড চলে আসছে। আমার একটা পছন্দের জায়গা ছিল এলিফ্যান্ট রোড। তো আমি নিজেকে আবার একটু ভিডিও করে নিলাম। তো এলিফ্যান্ট রোড হলো, আমার একটা ছোট্ট গল্প আছে। সেটা হলো, যখন আমি এলিফ্যান্ট রোডে জুতা কিনতে গিয়েছিলাম, তখন আমাকে বলেছিল যে আমার পাটা তো অনেক বড়, তার জন্য যে সুসন্দা সাইজ। তো আসলে এলিফ্যান্ট রোডের জুতার জন্য অনেক বেশি বিখ্যাত, যে বাটার শোরুম। এছাড়াও অনেক জুতা আছে। তো খুবই সুন্দর সুন্দর জুতা পাওয়া যায় এলিফ্যান্ট রোডে। কিন্তু অনেকদিন ভাবতেছি যাবো যাবো, যাওয়াই হয় না। সেই কখন যে গিয়েছি 2012 সালের দিকে, আর যাওয়াই হয়নি। তো যাই হোক, ইদানিং ভাবতেছি যাব, আসলে কখন যাব সেটাই জানি না। তো এটা হলো কাজের ফাঁকে ফাঁকে যদি আপনি একটু ভালো কন্টেন্ট তৈরি করেন তাহলে খুবই ভালো। বসে না থেকে এখনকার যে সময়, সবাই তো অনলাইন বেস হয়ে গিয়েছে। তো তার জন্য চেষ্টা করতে হবে যে কাজ করতে হবে, যে বসে না থেকে আপনার জব এবং বিজনেসের পাশাপাশি আপনি যদি একটু বিনোদনের সাইডটা দেখেন তাহলে অনেক বেশি বেটার হয়। তাহলে আপনার মাইন্ড ফ্রেশ থাকবে। আমরা তো সবসময় কর্মব্যস্ততায় থাকি। তো যাই হোক, এখানে ম্যাডামের বাসা আসলাম। আবার ম্যাডামের বাসাটা চমৎকার, অনেক গোছানো, খুবই খুবই ভালো লেগেছে আমার কাছে। তো আমি, ম্যাডাম জানেন অবশ্য, ম্যাডামকে বলবো, একটু ভিডিও করে নিয়েছি। তো দেখি যে খুব সুন্দর করে ডেকোরেশন করা। তো আমার আবার এসব বিষয়গুলো খুব ভালো লাগে, যদিও আমি এগুলো খুব কম পারি এভাবে সাজিয়ে রাখতে। তো চেষ্টা করি, অনেক কিছু দিলে মনে হয় যে এগুলো অল টাইম পরিষ্কার রাখতে হয়। তো এরকম মানুষও লাগে। ম্যাডামের ছবি, ম্যাডামের মেয়ের ছবি, তো স্যারের ছবি। তো যাই হোক, এইভাবে বাসাটা অনেক চমৎকার করে গুছানো। এটা ড্রয়িং ডাইনিং ছিল। তো আমিও আরেকটু ভিডিও করে নিলাম। দেখছি, আমি আসলে প্রিপারেশন ছাড়া পরে ম্যাডাম বলে যে বোরকা খুলে ফেলো যদি বোরকা পরে যায়। তো এই ম্যাডাম, আমরা চলে আসবো, তো বিকাল হয়ে গেছে। তো ম্যাডাম চা বসাইছে, চায়ের একটা ভিডিও ক্লিপ নিলাম, ভালোই লাগলো। তো আবার চলে আসলাম, গাড়িতে উঠে গেলাম ম্যাডামের সাথে, ইসলামী হসপিটালে চলে আসবো একসাথে। ম্যাডাম বলে যে চলো, খুব দ্রুত দুজনে রেডি হয়ে চলে আসলাম। তো আলহামদুলিল্লাহ ভালোই ছিল। ম্যাডাম ওখানে ঘুমালাম রেস্টুরেন্টে। তো ম্যাডামকে বললাম যে ম্যাডাম আসেন, আপনার একটু ভিডিও করে। তখন বলে যে হ্যাঁ, তুমি কি করবা না করবা, ভিডিও দিবা। আমি যে ওনার ভাগিনার কথা বলতেছে যে ও ভালো ভিডিও করে এটা। তো আমি যে হ্যাঁ ম্যাডাম, আমার ভিডিওতেই দিব। তো অনুমতি নিয়ে করছি। মাশাআল্লাহ, ম্যাডাম অনেক মিষ্টি করে হাসি দিল। তো তারপরে এখানে যখন আসলাম, পাশে একটা এরকম জায়গা দেখে লোভ সামলাতে পারলাম না। তারপরে কর্ণফুলীতে গেলাম, তো আমার প্রয়োজনীয় জিনিস কেনার জন্য। তো এগুলো দেখছি কোনটা আমার সাথে যায়, স্কিনের সাথে এগুলা কথা বলছি, যেহেতু দেখে শুনে নিতে হয় ত্বকের ধরন অনুযায়ী। তো লিপ লাইনার নিলাম, মাস্কারা নিলাম। তো তারপরে লোকটা বলল যে ভাইটা যে এগুলা করতে। তো খাওয়া দাওয়া, যাই হোক, তারপরে খাওয়াটা আসলে কমপ্লিট করা হয়নি। যাই হোক, এটা একটা স্মৃতি হিসাবে রয়ে গেল, থেকে যাবে ভিডিওতে। তো খাওয়াটা অনেক মজা ছিল, এটা বেলি রুটি ছিল। তো যাই হোক, কি বলবো, আমার হাসি পাচ্ছে এখানে এসে, কষ্ট লাগছে, দুঃখ লাগছে। এখানে একটা ছোট্ট গল্প জড়িয়ে আছে তার জন্য। তো গল্পটা একটু কঠিন ছিল। তো বাসায় এসে রান্না বান্না করছিলাম ম্যাডামের জন্য। ম্যাডাম আমার হাতে খেতে চাইছে। তো আমি ভাবলাম যে রান্নাটা করে নিই। মাংস রান্না করতেছিলাম আলু দিয়ে, একটু ঝোল। কিন্তু এখনও ম্যাডামের রিভিউ পাইনি, ম্যাডাম কী অবস্থা জানি না, কি হয়েছে, যেহেতু কথা হয়নি। অফিসে গেলে বলতে পারবো উনি খেয়েছে কিনা। ওনার সাথে সাথে আবার একটু কচুর ডগা শুটকি দিয়ে রান্না করছি। ম্যাডামরা তো জানি না ঝাল কেমন, মোটামুটি ঝাল হয়েছে, তরকারিটা অনেক টেস্ট হয়েছিল, খুবই ভালো লাগছে। অল্প একটুতে খুবই শান্তি লাগছে। যাই হোক, আমার রান্নাটা মোটামুটি হয়ে আসছে। আসলে অনেক দিন ভিডিও করা হয় না, তো তার জন্য আবার চেষ্টা করতেছি, যেহেতু পেজে মনিটাইজেশন আসছে। তো ফেসবুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মনিটাইজেশনের জন্য।
বাসায় ভয়েস দিব শান্তি নেই, সাউন্ড চারপাশে সাউন্ড আর সাউন্ড, গান গাচ্ছে কেউ, এই করছে সে করছে। তো কি অবস্থা, রাত্রে গভীর রাতে তো আসলে করা হয়নি, গভীর রাতে করা উচিত, চারিপাশে শব্দ হচ্ছে, এই হলো অবস্থা। তো আমি আবার পরের দিন আবার রেডি হলাম, তার একটা ভিডিও নিয়ে নিলাম। তো গত 3 দিন আগের ভিডিওগুলো ছিল। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।